চলেন এই কেকের ডেকোরেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম। এই কেকটা হচ্ছে আমার রিপিট কাস্টমার, মানে ওই পিঙ্ক কালারের যে কেকটা আপলোড করেছিলাম ভিডিও, ওই আপুটাই হচ্ছে এই কেকের পিকচার দিয়েছিল, বলেছিল এরকম করে বানিয়ে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে কেকটা আগেই বেক করে নিয়েছি। তো কেকের ডেকোরেশনটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে হচ্ছে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। আর এই যে মাঝখান থেকে দেখতেই পাচ্ছেন একটু কেক নাই, সেটা হচ্ছে আমার ঘরে যে বাচ্চা আছে, মানে আমার বাচ্চা না, আমার ভাইয়ের বাচ্চা, সে এখান থেকে খেয়ে ফেলেছে। মানে আমার ভিডিও করতেছিলাম তো, আর ক্রিম করতেছিলাম, আর ও এসে আস্তে করে পিছন থেকে এসে এখান থেকে কেকটা নিয়ে মুখে দিয়ে দেয়। তো বাচ্চারা থাকলে এরকমই হয় বাসায়। তো সুন্দর করে সেট করে এটাকে আমি হচ্ছে একটু ক্রাম কোটিং করে রাখবো। আর কেকটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে। তো ডিজাইনটা দেখে বললাম যে আপু এত গাঢ় কালার দিয়েছেন, এটা কি আমি সেট করতে পারবো? যেহেতু গরমের দিন, মানে কেকটা দিয়েছিল 2 দিন আগে, তখন একটু গরম ছিল। তো আজকে তো মোটামুটি ভালোই ঠান্ডা, মানে বলতে গেলে আগের যে গরম ছিল ওর চাইতে একটু ঠান্ডা। তো গাঢ় কালার যখন দিয়েছি দেখলাম যে না, ক্রিমটা সুন্দরই ছিল, নরম হয় নাই। তো আমার কাছে ভালোই লেগেছিল। তো আমি এখানে হচ্ছে কেকের এখন ফিনিশিং নিয়ে আসব। আর পিকচারের মধ্যে কিন্তু তেমন একটা ফিনিশিং ছিল না, সেটা আমার মনে নাই, মানে আমি ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে একদমই হয়তো কেকটা অনেক ফিনিশিং। তো ফিনিশিং আনার পর দেখলাম যে না, তেমন একটা ফিনিশিং ছিল না। আর বেশি সময়ও লাগে না, যেহেতু 1/2 পাউন্ড কেক, 1/2 পাউন্ড কেক করতে বেশি সময় লাগে না। এই যে দেখবেন এখনই হয়ে যাবে। ফার্স্টে ছিল হালকা আকাশি কালার, আর তারপর ছিল গাঢ় নীল কালার। আসলে আর কেকের উপরে লেখাটা ছিল হ্যাপি বার্থডে, লেখা ছিল গোল্ডেন কালার। আর কেকটা ডিজাইন করতে কিন্তু বেশি সময় লাগেনি। এইরকম সিম্পল কেক করতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে কেক আমরা যারা বানাই তারাই জানে। অনেকেই আছেন যারা হচ্ছে সিম্পল কেক বানাতে অনেক সময় লেগে যায়, সেটা হচ্ছে হঠাৎ করে এরকম হয়ে যায়, মানে খুব তাড়াহুড়া যখন থাকে তখন দেখবেন একদম সিম্পল কেকও কাজ করতে গেলে উল্টাপুল্টা হয়ে যায়। তো এখান দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এই যে ডিজাইনটা, মানে কি ঠিক আছে কি না আমি এটা আবার দেখলাম, আর কি কি লেখা আছে আর কি কি লিখতে হবে সেটাও দেখলাম। আর আমি বারবার দেখছি যে আপু বলেছিল যে আপু একটু কালারটা সেম টু সেম করার চেষ্টা করেন। তো এখানে হচ্ছে গোল্ডেন কালার দিয়ে আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি, কারণ এটা গোল্ডেন কালার দিয়েই ছিল। তারপর হচ্ছে বার্থডেটা ছিল হচ্ছে নীল কালার দিয়ে, তো বার্থডেটা আমি নীল কালার দিয়েই লিখি। আর নামটা যেটা লেখা ছিল ওটাও আপু বলেছিল নামটাও নীল কালার দিয়ে লিখবেন, তাহলে নাকি একটা সুন্দর লাগবে। তো এই যে সুন্দর করে লিখে নিচ্ছি। একদম সিম্পল একটা কেক ডেকোরেশন শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর যারা আমার পেজে নতুন আছেন কষ্ট করে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে